तू टट्टी है। হাগা পেয়েছে, ভীষণ জোরে হাগা পেয়েছে। হাগতে যাবি আমার সাথে? চল চল, তোদের হাগা দেখাচ্ছি। এই যে এখানে হাগবো। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। তাতে আমার বাল ছিঁড়া গেল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। লে মা এক নম্বরই তো মেয়ে দু নম্বর। তো কি বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে কাকে নিয়ে খেলতে চলেছি আশা করি বুঝতে পেরে গেছো কম বেশ সবাই। ভিডিও শুরুতে আর যারা জানো না তাদেরকে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছে সবুজ সাথী। যেমন চাঁদে কালা দাগ আছে ওরকমই সেম টু সেম এনারও অবদান আছে সমাজে। এখানে আছে হলো লঙ্কা ঝাল। তো গাইস বুঝা গেল কাকে দিতে চলেছি ঠাপ। তাহলে আর বেশি না বকে বাট আমি ঠকা যাক উল্টো করে। আমরা তো ভালোই আছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর তুমি ভালো থাকবে কিনা ওটার গ্যারান্টি मैं नहीं दे सकता। তার আগে গাইস আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ এটাও বলতে পারো ব্রিটিশরা যেই ভারতটাকে কবজা করে রেখেছিল সেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনাকেই নিয়েই হ্যাপি একটা ইন্টারেস্টিং কন্ট্রোভার্সি শুরু হয়েছে, আশা করি কম বেশ সবাই জানো। আজাদের ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। আর যারা জানো না তাদেরকে বলে দেই কন্ট্রোভার্সিটা শুরু হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একটা জেলা কোচবিহার থেকে আসা একটা বিজেপির সাংসদের কাছ থেকে। নেতাজির মৃত্যু নিয়ে আপনি বলছিলেন যে নেতাজির মৃত্যু কিভাবে হয়েছে? হ্যাঁ, আমাদের নারায়ণ সেনা করেছে মৃত্যু। 2.5 লক্ষ লোক, নেতাজির হিম্মত আছে নাকি 2.5 লক্ষ লোক? হ্যাঁ, নেতাজির কোনো প্রপার্টি আছে নাকি? আর হ্যাঁ, এই নেতার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে কোচবিহারে থাকা রাজবংশী জাতির রাজা। আর রাজা বলবে প্রজা বলবে না, তা কখনো হয়? তোমরা জানো না ইতিহাস? নেতাজি যদি দেশটা স্বাধীন করে থাকে ভাই 1945 সন থেকে নেতাজি নিখোঁজ। দেশটা স্বাধীন হল 1947 সালত। তাহলে ব্রিটিশ কি নেতাজির ভয় পালা গেছে নাকি রে? নেতাজির ভয় পালাইছে? यही नहीं, ইতিহাস ভালো করে জানি না, ভালো করে জানি না। এই আজাদিন বাহিনী নেতাজি বানাইছে? হ্যাঁ ভাই, এগুলা ব্রিটিশের সৈন্য, ব্রিটিশের সেই ব্রিটিশের সৈন্যটা এই ব্রিটিশে ওটা বন্দি মানে জার্মান আর জাপানে ওই বন্দি মানে ধরে গেছিল হিটলার আত্মজয়। হ্যাঁ, সেই সেনাটা নেতাজি দিছে। হ্যাঁ, अभी और सुनिए। আর নেতাজি গঠন করছে আজাদিন বাহিনী। বাহিনীটা যে গঠন করলে কোটে গেল নেতাজি, কোটে গেল নেতাজি। দেশ যদি স্বাধীন করে থাকে তাহলে ভারতবর্ষের স্বাধীনতার মেডেলটা নেতাজি পাওয়া দরকার ছিল না? এই ভাই পাইছে, নেতাজি পাইছে, ভারতবর্ষের স্বাধীনতার মেডেল হয়ে পাইছে। হ্যাঁ, তা অপদার্থ গুলো সিকিউরিটি ব্যান রাখছে। হ্যাঁ ভাই, ভারতবর্ষ তো কেন সারা পৃথিবীকে আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর স্বাধীন করে দিছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ঠিক আছে, হিংসে জ্বলন হয় অন্যের উন্নতি দেখে। তাহলে তুই যেমন আমার সালা অন্যের ভিউজ লাইক আর ফলোয়ার্স দেখো, ও মা গো একদম চুম্বেশ্বরী। আমার যে কবে হবে এ ভগবান, তুই কি সত্যি আছু? থাক মেহনত, আই মিন কর্ম করলে একদিন না একদিন ফল তো পাবোই, তাই না গাইস? সেরকমই তোমাদের রাজা কর্ম যদি করে থাকে তাহলে তোমাদেরকে আর চেঁচিয়ে চেঁচিয়ে একজনকে ছোট করে আর একজনকে মহান বলতে হবে না। জনগণ আপনি মহান বলতে শুরু করে দেবে। একজনকে ছোট না করে তোমাদের রাজা কত মহান কাজ বা কর্ম করেছে ওগুলো সবার সামনে নিয়ে আনলেই। কিন্তু এদিকে যে ইতিহাসের পাতায় লেখা আছে তোমাদের মহারাজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল বার্মার বিরুদ্ধে। হে ঘাড় মারিছে।
এত জল দেবো না দাদুর ঠান্ডা লেগে যাবে, বুঝতে পেরেছো? আর ঠান্ডা লাগলে কি তোমরা ওষুধ কিনে দেবে? দেবো তো আমরা কিনে। ধুর, ঠান্ডা হওয়াতে দাদুকে ওষুধের বদলে এই পাখির বাসাটা দেখিয়ে দিও, তারপর দেখবা ডিমের অমলেট হয়ে গেছে দাদুর ঠান্ডা থেকে গরম হওয়াতে। আর দাদু জীবনে কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর পরি নায়িকাগুলো সব দাদুর পাশে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, পরি আর নায়িকা ই আর কি মারার সীমা আছে মাসিমা। দাদু জানেনি বলে তোমার আসল রূপটা যদি জানতে পারে না, আলু হালটালু খুঁজে পাবেনি তখন দাদু। কি বিশ্বাস হচ্ছে না তোমাদের? এই দেখো, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। ধুললে ওরা মনের মানুষ ত্যাগ করার দুঃখে হাগা বন্ধ হয়ে যাবে, গু শক্ত হয়ে পাথরের মতন হয়ে গেছে, ওটা বলো। আর ওই জঙ্গলে গু গোড়াগড়ি করতেছে শালা। আর আমি দেখো বাজার করে চলে এসেছি। আজকে কি বাজার নিয়ে এসেছি বলো তো? চলো তোমাদের দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখাও বাজার থেকে কি কি নিয়ে এসছো গোঁজার জন্য, ইয়ে মানে মুখে। আজকে কিন্তু শুধু মাছের বাজার, কেননা আমি তো প্রচুর মাছ খেতে ভালোবাসি, এই জন্য মাছ নিয়ে এসেছি। মাছ খেতে ভালোবাসি বলে বলে লেগ পিস দেখানোর কি আছে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, মাছের খরচটাও তো তুলতে হবে, তাই না? এখানে আছে হলো লঙ্কা ঝাল। এমন করে বলতিছে দেখো যেন খেয়ে নয়, লঙ্কা ঝালটা চেক করেছিল মনে হচ্ছে সব দিকে ধার বেশি, বুঝতে পেরেছো? এই বগলতলা ছিঁড়ে ফেলবে, এই ছিঁড়ে ফেলবে। আরে মাসিমা চিন্তা নেই, এখন ধারের থেকে বেশি আরো লাভ হবে, কারণ তোমার মেয়ে বুঝতে পেরে গেছে কি দেখালে টাকায় বেশি ভিউজ আসে। अच्छा है मैं अंधा हूँ। বলছি মাসিমা, টাকার দরকার তো কিউআর কোড অ্যাড করে দিতে ভিডিও শুরুতে, কিন্তু এভাবে মেয়েকে দিয়ে দেখো বগলতলা ছিঁড়ে ফেলেছে। যখন তুই বাড়িতে থাকবি তখন বলবি না সেলাই করতে? আরে বনু, যেটা দেখানোর চেষ্টা করতিস গেঞ্জি টেনে টেনে, ওটা এখনো হয়নি। যখন হবে না 12 হাত কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করলেও তখন আর পারবি নি। তো ভাই লোক, ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।